জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। উপস্থিত সত্যানন্দ পরিবারের সকল সদস্যদের আমার ভক্তিপূর্ণ প্রণাম তথা সমগ্র জগতের যত মুনি ঋষি মনীষী সকলে রয়েছেন, সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। জানি না আপনারা কে কোন অবস্থায় আছেন, তবে আশা করি ঠাকুরের নাম নিতে কেউ ভুলছেন না। ঠাকুরের নাম আপনারা অহরহ মনে রেখে চলেছেন, তাই আপনাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর বিশেষ খবর এই, আমাদের চ্যানেলটি খুব দ্রুত উন্নতি হতে চলেছে। আপনাদের সহযোগিতা এবং আপনাদের দর্শন সকল কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে চ্যানেলটি এগিয়ে চলেছে। যাই হোক, আপনাদের এমনি সহযোগিতা পেলে আরও সুন্দর হবে। আপনাদের যারা বন্ধুবান্ধব রয়েছেন সকলকে এই বার্তা প্রেরণ করুন, সকলে যেন দেখতে পারে, সকলে যেন ঠাকুরের এই কথাগুলোয় অংশীদার হতে পারে, সেজন্য আপনারা একটু সচেষ্ট হবেন। আজকে আমরা ঠাকুরের যে লীলাটি নিয়ে এসেছি, একটা সুন্দর লীলা। আমরা জানি সুখদেব পরমহংসদেব ত্রিকালজ্ঞ ঋষি, তিনি কলিযুগে একজন অতুলনীয় মহাপুরুষ বললেও ভুল হয় না। সেই মহাপুরুষের সাক্ষাৎকার সকলের জীবনে ঘটে না, তাই একবার শ্রীমৎ নীলকান্ত মহাপ্রভু তার পারিষদবর্গকে নিয়ে শুক ঠাকুরকে দর্শন করতে গিয়েছিলেন। শুক ঠাকুর সম্পর্কে ঠাকুর শ্রীমৎ নীলকান্ত গোস্বামী পাদের দাদাগুরু হবেন, কেননা তার গুরুদেব সত্যানন্দ পরমহংসদেব এবং সেই সত্যানন্দ পরমহংসদেবের গুরুদেব হলেন শ্রী শুক ঠাকুর। এই যে জগৎ পিতা, জগতের হিতৈষী, জগতের বান্ধব, যে শুকদেব ব্রহ্মচারী, যিনি এক জায়গায় বসে সমগ্র জগতের বার্তা দিতে পারেন, সেই মানুষটাকে দর্শন করতে গিয়েছেন আর এক ত্রিকালজ্ঞ মহামানব শ্রীমৎ নীলকান্ত গোস্বামী প্রভুপাদ। তিনি বিভিন্ন পরিস্থিতির মাধ্যম দিয়ে সেখানে পৌঁছালেন। যখনই ঠাকুরের সন্নিধানে গিয়ে পৌঁছালেন, ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর কেমন একটা ভাষা দিলেন, বললেন, আমারে দেখতে আইসস? আমার কি যৌবন আছে না রূপ আছে? এখন বুড়ো হয়ে গেছি, এখন দেখতে আইসস? এই যে রূপ, এই যে যৌবন, আমরা এই দুটি কথাকে কি ধরতে পারি? রূপ যৌবন অর্থাৎ যখন তার সেই নামের ফুটন্ত বাগানে, প্রেমের বগিচায় যখনই ভক্ত ভ্রমরগণ উড়ে উড়ে আসত, ঠিক সেই সময়টায় ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর এসে পৌঁছাতে পারেননি, সেই কথাটি তিনি বললেন।
দেহের রূপলাবণ্য তো রূপলাবণ্য নয়, মহামানবের অন্তর্রাজ্যই হচ্ছে রূপলাবণ্য। তাই ঠাকুরের সামনে যখনই বসেছেন, সকল ভক্তবৃন্দের চোখে খালি অশ্রুধারা বর্ষিত হতে চলেছে। ঠাকুর সুখদেব ব্রহ্মচারী, যিনি ত্রিকালজ্ঞ ঋষি, তাঁর দুই নয়ন দিয়ে অশ্রুধারা ঝরঝর করে ঝরে পড়ছে। তিনি ঠাকুর নীলকান্তকে বললেন যে, লোক মুখে কত শুনেছি আমার সতীশের প্রিয় শিষ্য নীলকান্ত, সে বড় গোসাই হয়েছে দণ্ডকারণ্যে, কত ভক্ত সে তৈরি করেছে, কত ভক্তের কানে এই ঠাকুরের নাম সে দিয়েছে। শুনে কত আনন্দ হতো, কত গর্ব হতো, কত মনে ফুর্তি জাগত যে তাকে যদি একবার দেখতে পেতাম, তাকে যদি একবার সামনে পেতাম। আমার সতীশ, আমার চন্দ্র, এরা তো ফাঁকি দিয়ে চলে গেল। সতীশ আমাকে বলেছিল যে তোরে আমি শক্তিশীল দিয়ে তারপরে যাব। সত্যি তাই, সেই শক্তিশীল আমাকে দিয়ে গেল। আমি বেঁচে থাকলাম, আমার ছেলে চলে গেল। এই যে শক্তিশীল, এই বহন করে নিয়ে আমার থাকতে হবে, যে কটা দিন থাকি। একা একাই বলে চলেছেন, কেউ কিছু জিজ্ঞাসা করছেন না, কিন্তু ঠাকুর তার মন থেকে মনিক্তি এই কথাগুলো বলে চলেছেন। সকলে শুনছেন, কে কি বুঝছেন তারাই জানেন। যা হোক, এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর বললেন, নীলকান্ত, আমি তোমার কথা অনেক শুনেছি। দণ্ডকারণ্য থেকে কত লোক আমারে দেখতে আসলো, সবাই এসে তোমার কথা বলে, কি ভালো লাগে। যাই হোক, তোমার গুরুদেবের নির্দেশ মতো তুমি জগতে ঠাকুরের নাম প্রচার করছো, শুনে আমার খুবই আনন্দ হলো। আমি বুঝতে পেরেছি আমার গর্ব মরেনি, আমার গর্বের সন্তান এখনো বেঁচে আছে। খুব একটা তিনি যেন খুব আশ্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরক্ষণেই ঠাকুরের সেই দৃষ্টি গিয়ে পড়ল ছোট ছোট স্বামীজিদের উপর। তিনি বললেন, ও রাঙা রাঙা সাধুরা, ব্রহ্মচারী হচ্ছ, দেখো রাঙা কাপড়ে যেন দাগ লাগে না। কত সুন্দর কথা, প্রেমিক পুরুষ তো, প্রেমের কথাটা তিনি বলে দিলেন, রাঙা কাপড়ে যেন দাগ লাগে না। এই যে কলঙ্ক, এই যে কালিমা, জাগতিক মলিনতা, এইগুলি থেকে তিনি মুক্ত থাকতে বললেন, সদা সর্বদা পবিত্র হয়ে থাকতে বললেন। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব চারখানা স্তম্ভ রেখে গিয়েছিলেন, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। এই ধর্মটা নরনারায়ণ সেবাশ্রমের যে ধর্ম, এটা এই চতুরাশ্রমের মধ্যে, এই চতুর স্তম্ভের মধ্যে বর্ধিত হতে চলেছে। এই চতুর স্তম্ভের মধ্যেই এর পরিসর। সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। সত্য থাকবে, কিন্তু তার মধ্যে সরলতা থাকবে। সত্য থাকবে, সরলতা থাকবে, প্রেম থাকবে, কিন্তু প্রেমটা কলুষিত থাকবে না। প্রেমটা থাকবে কেমন? পবিত্র ভাব থাকবে তার ভিতরে। সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা, এই চারটি জিনিস যদি ঠিক ঠিক পালন করা যায়, তাহলে ঠাকুর সত্যানন্দের নরনারায়ণ সেবাশ্রম তথা নরনারায়ণের মহামিলনযোগ্য সমাধা হবে। আমরাও তার শরিক হতে পারব। তার সেই পুণ্যযজ্ঞে আমরাও যেন নিজেদেরকে আহুতি দিতে পারি, এটি আমাদের চেষ্টা করতে হবে।
যাই হোক, ঠাকুর সুখদেব পরমহংসদেবের সঙ্গে সুখদেব পরমহংসদেবকে দর্শন করে ফিরে এলেন। ফিরে এসে দুটি গান বেঁধেছিলেন। সেই গান তো করতে পারি না, তবে গান দুটি বলছি, আপনারা জানেন অনেকেই। এলো এক নতুন ইঞ্জিন ভাবের মেশিন বিকিহাটে, মেশিনে যারে ধরে তারে হরে, ভবের বাঁধন দেয় গো টুটে। এলো এক নতুন ইঞ্জিন ভাবের মেশিন বিকিহাটে। এই বিকিহাটে ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর আশ্রম। তাই সেই মানুষটাকে দর্শন করে আর একজন মহামানবের মনে যে আকুতি, যে ভাবের সঞ্চার হয়েছিল, সেই ভাবটাকেই তিনি এখানে গানের মাধ্যমে ব্যক্ত করেছেন। আশ্চর্য তার ক্ষমতা, জানে দূরের বারতা, অলৌকিক কত কথা বলিতেছে অকপটে। ও সে হাসে কাঁদে নৃত্য করে, মন চলে যায় ঊর্ধ্ব উঠে, ভবের বাঁধন দেয় গো টুটে। এলো এক নূতন ইঞ্জিন ভাবের মেশিন বিকিহাটে। ফটিকের সঠিক উক্তি। ফটিক ছিলেন কে? বিশ্ববন্ধু ফটিক গোসাই। তিনি এই সুখ ঠাকুরের গুরুদেব। তার উপযুক্ত শিষ্য সুখ ঠাকুর ছিলেন তার উপযুক্ত শিষ্য। সুখ ঠাকুরের উপযুক্ত শিষ্য ছিলেন শ্রীমৎ সত্যানন্দ পরমহংসদেব। সত্যানন্দ পরমহংসদেবের উপযুক্ত শিষ্য ছিলেন শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর। এমনি করে সকলেরই প্রিয় ভক্ত বা প্রিয় পার্শ্বদ, সুযোগ্য উত্তরসূরি, এগুলো সকলের মধ্যে থাকেন। ফটিকের সঠিক উক্তি। সুখচাঁদ অর্থাৎ সুখদেব ব্রহ্মচারী। সুখচাঁদে দানের শক্তি, যে লোভে সে শুদ্ধ ভক্তি, চলে যায় সে নিষ্কপটে। ও তার প্রেমবাড়ি ভাবলহরী, যার ঘটে তার ঘটে ঘটে। এলো এক নতুন ইঞ্জিন ভাবের মেশিন বিকিহাটে। ডেকে কয় সত্যানন্দ, জীবের আর নাই রে ছন্দ, নাসিতে তিমিরান্ধ, এলো সুখ পারের ঘাটে। পাগল নীলকান্ত কয় ভয় কিরে আর, আয় না সবাই যাই না ছুটে। ঠাকুর শ্রী নীলকান্ত সকলকে ডেকে বলছেন, চল সেই মহাপুরুষ দর্শন করে আসি, যে মহাপুরুষকে আমি দেখেছি, আমার এই চোখ দিয়ে যে মহাপুরুষকে আমি দর্শন করেছি, চল তোরাও সবাই চল। ওরে ডেকে কয় সত্যানন্দ, জীবের আর নাই রে ছন্দ, নাসিতে তিমিরান্ধ, এলো সুখ পারের ঘাটে। পাগল নীলকান্ত কয় ভয় কি রে আর, আয় না সবাই যাই না ছুটে। এলো এক নতুন ইঞ্জিন ভাবের মেশিন বিকিহাটে। এলো এক। কত সুন্দর গান তিনি বেঁধেছিলেন। যে ইঞ্জিনে নিজের তরিকে জুড়ে দিলে এমনি চলে যায়, সেই ইঞ্জিন দর্শন করে এসেছিলেন শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর। তাই সকলকে তিনি সেই হাটেই নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আসুন আপনি আমি সকলে মিলে আমরা যেন সেই মহামানবের চরণতলে পৌঁছাতে পারি, এইটাই আমাদের যেন লক্ষ্য হয়। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। জয় সত্য হরি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় সত্য।